টেকনো চলতি মাসে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে টেকনো স্পার্ক 7P নামে আরও একটি স্মার্টফোন। ফোনটিতে থাকতেছে মিডিয়াটেক হিলিও G70 চিপসেট, 6.8 ইঞ্চি ডিসপ্লে, 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং এখানে দেওয়া হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, যেটা এর আগে এই প্রাইস রেঞ্জে কোনো মোবাইল ব্র্যান্ড আমাদের প্রোভাইড করেনি। এছাড়াও এই ফোনটির মেইন সেলিং পয়েন্ট হতে চলেছে এর গর্জিয়াস লুকিং ডিজাইন। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো টেকনো স্পার্ক 7P এর ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং বাংলাদেশের লঞ্চ ডেট সম্পর্কে। সর্বশেষে জানাবো এই ফোন সম্পর্কে আমার অভিমত, অর্থাৎ এই প্রাইস রেঞ্জে কি এই ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে নাকি অন্য কোনো ফোন আপনার জন্য রয়েছে। হ্যাঁ গাইস, আপনারা দেখতেছেন টেক ফর টুডে ইউটিউব চ্যানেল। আর বরাবর মতো আমি সাথে আছি সজীব হাসান সাগর। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। শুরুতেই কথা বলা যাক ফোনটির ডিজাইন আর এর বিল্ড কোয়ালিটি নিয়ে। টেকনো স্পার্ক 7P এর ডিজাইন আমার কাছে অনেক আকর্ষণীয় লেগেছে। রিয়ার পার্টে গ্রাডিয়ান কালারের সাথে থাকতেছে গ্লোসি ফিনিশিং, সেই সাথে ক্যামেরা বাম্পারের ভিতরে একটি সানরাইজ ইফেক্ট এই ফোনটিকে আরো বেশি গর্জিয়াস লুকিং করে তুলেছে। ফোনটির ফ্রন্টে থাকতেছে ওয়াটার ড্রপ নচযুক্ত একটি ডিসপ্লে। এই ফোনটির থিকনেস 9.2 মিলিমিটার। প্লাস্টিক বিল্টের তৈরি এই ফোনটির ওয়েট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এই ফোনটির থিকনেস আর এতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে এর ওয়েট 190 থেকে 200 গ্রামের মধ্যে হতে পারে। এতে বোঝা যাচ্ছে ফোনটি বেশ ভারী হবে। ফোনটিতে দুটি সিম কার্ডের ব্যবহারের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকবে, যা লোয়ার বাজেটের ফোনের জন্য একটি গ্রেট অপরচুনিটি। এবার চলে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এতে থাকতেছে 6.8 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যাতে থাকতেছে এইচডি প্লাস রেজুলেশন, অর্থাৎ 720 বাই 1640 পিক্সেল, এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহারের কারণে এই ফোনটির টাচ রেসপন্স হবে অনেক দ্রুত। একই সাথে ডিসপ্লেতে থাকতেছে 263 পিপিআই ডেনসিটি। ফোনের বাজেট অনুযায়ী এর ডিসপ্লেকে ভালোই বলা যায়, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে থেকে আর ভালো ডিসপ্লে আশা করা যায় না। এবারে চলে আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটি রান করবে HiOS 7.5। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতেছে অ্যান্ড্রয়েড 11। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G70, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর। আর এর জিপিইউ হিসেবে থাকতেছে মালি G52 EEMC2। ফোনটির বাজেট লেভেল বিবেচনায় এই চিপসেটটি অনেক ভালো একটি চিপসেট বলা যায়, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে খুব কম ফোনেই এই চিপসেট ব্যবহার করা হয়েছে। যা হোক, ডে টু ডে লাইফ থেকে শুরু করে ফ্রি ফায়ারের মতো গেমগুলোতে খেলা যাবে অনায়াসে, কিন্তু পাবজির মতো গেমগুলো হাই গ্রাফিক্সে খেলতে গেলে ছোট মোটো লেগ বা ফ্রেম ড্রপ দেখা দিতে পারে। ফোনটি 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোনটির রিয়ারে থাকতেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, সেকেন্ডারিতে থাকতেছে 2 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকতেছে 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর এবং কোয়াড এলইডি ফ্ল্যাশ। আর এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps এ। এই ফোনটির প্রাইস অনুযায়ী এর ক্যামেরা সেটআপটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখানে সেলফিতে আরও থাকতেছে 8 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং দুটি এলইডি ফ্ল্যাশ। আর এর থেকে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps এ। এবারে ফোনটির ব্যাটারি এবং চার্জের কথা বলা যাক। এখানে থাকতেছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে থাকতেছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে সময় লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। সিকিউরিটি হিসেবে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে এর রিয়ারে। আমার কাছে এর ফিঙ্গারপ্রিন্টটা কিছুটা ওপরে মনে হয়েছে। অন্যান্য ফিচার্স হিসেবে থাকতেছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, জিপিএস, এফএম রেডিও, মাইক্রো ইউএসবি 2.0। এখানে তারা 2021 সালে এসে আমাদের মাইক্রো ইউএসবি 2.0 প্রোভাইড করছে। যদি এখানে ইউএসবি টাইপ সি ব্যবহার করা হতো তাহলে আরো ভালো হতো। এই কথাটি মোবাইল কোম্পানিগুলোর ভাবা উচিত। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চ ডেটের ব্যাপারে। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে 11 থেকে 11,500 টাকার মধ্যে লঞ্চ করা হবে, যা বাংলাদেশের টাকায় 14 থেকে 14,500 টাকার মতো পড়বে। আর এই ফোনটি বাংলাদেশের বাজারে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের শুরুর দিকে লঞ্চ হতে পারে। সো ভিউয়ার্স, এই হচ্ছে টেকনো স্পার্ক 7P ফুল স্পেসিফিকেশন। এবার জানিয়ে দেওয়ার পালা আমার মতামত। যদি এই ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি 14 থেকে 14,500 টাকার মধ্যে পাওয়া যায়, তাহলে আমি বলবো এই প্রাইস রেঞ্জে এই ফোনটি আপনার জন্য হবে পারফেক্ট একটি ফোন।